জীবনে বড় কিছু অর্জন করতে সময় বড় বড় কাজ করতে হয় না। প্রতিদিন ছোট ছোট দায়িত্ব সুন্দরভাবে পালন করাও একটি বড় অর্জন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আফরিন নূর, আপনাদের সবাইকে আমার আফরিন নূর ব্লগে স্বাগতম। চলুন শুরু করি। আজকের দিনটি আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গোছানো এই শুরু করি, কারণ বিছানা গোছানো থাকলে মনে হয় ঘরের বেশি অর্ধেকই গোছানো হয়ে গিয়েছে। আমার মতো কে কে ঘুম থেকে উঠেই বিছানা ফার্স্টেই গুছিয়ে নেন, কমেন্টে জানাবেন। ঘরের কাজ করতে করতে তোমাদের সাথে কিছু বাস্তব কথা শেয়ার করব। একটা কথা আমি বিশ্বাস করি, সুখী পরিবার হঠাৎ করেই তৈরি হয় না, প্রতিদিনের ধৈর্য আর ভালোবাসা দিয়েই গড়ে ওঠে। সময় আমরা অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করি, কিন্তু প্রত্যেক মানুষের জীবনের গল্প এই তুলনা না করে নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করাই ভালো। ঘর পরিষ্কার রাখা শুধু ঘরকে সুন্দর করে না, মনকেও অনেকটা আনন্দ এবং শান্ত রাখে। সাথে কথা বলতে বলতে আমি আমার ওয়ারড্রোব, ড্রেসিং টেবিলের কিছু গুছিয়ে নিয়েছি। হালকা কিছু ধুলো পড়ে গিয়েছিল, তাই আমি একটা ছোট কাপড় দিয়ে আমি সবগুলোকে মুছে মুছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। জীবনের কৃতজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ, তার জন্য আলহামদুলিল্লাহ বলতে শিখলে অশান্তি কমে যায়। জীবনে বিলাসিতা না থাকলেও চলে, কিন্তু শান্তি থাকাটা খুব দরকার। আজকাল আমরা সবাই খুব ব্যস্ত, কিন্তু নিজেদের জন্য, পরিবারের জন্য এবং আল্লাহর শুকরিয়ার আদায়ের করার জন্য কিছু সময় রাখা উচিত। প্রত্যেকের রাখতে হবে। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো টাকা দিয়ে কেনা যায় না। ভালোবাসা, সম্মান, বিশ্বাস এবং মানসিক শান্তি কখনোই আপনারা বা কখনোই কিনতে পারবো না। কখনো কখনো ধীরে চলাও প্রয়োজন। সবকিছু একদিকে পাওয়ার চেষ্টা না করে ধৈর্য ধরে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সাথে কথা বলতে বলতে আমি আমার ফিল্টারেও পানি দিয়ে দিয়েছি, হালকা মুছে নিয়েছি। আমার যে বই পড়ার স্থানটা, সেখানেও দেখি একটু ধুলো জমে গিয়েছে, তাই বইগুলো সবগুলোকে আমি একটু মুছে নিয়েছি। আমার এই রুমটা গোছানো হয়েছে, তাই রুমটাকে ঝাড়ু দিয়ে আমি সুন্দর একেবারে ব্যালকনি সহ ঝাড়ু দিয়েছি। জীবনে সবসময় সবকিছু আমাদের ইচ্ছামতো হবে না, কিন্তু প্রতিদিন পরিস্থিতি থেকে কিছু না কিছু শেখার সুযোগ কিন্তু থাকে। ভালো মানুষ হওয়ার চেষ্টা কখনোই বৃথা যায় না। হয়তো মানুষ সবসময় মূল্যায়ন না, আল্লাহ সবকিছু দেখেন। আমার হাজবেন্ডের ল্যাপটপ, টেবিল এগুলো মুছে নিয়েছি। কালো কালার হলে না ধুলোটা একটু বেশি ফুটে থাকে। প্রতিদিন এই কাজটা আমার করা লাগে, তাও এত পরিমাণে ধুলো জমে, যেটা দেখলে মনে হয় যে অনেক দিন মনে হয় আমি এগুলোকে মুছিনি। আমি রাস্তার পাড়ে ভ্যান গাড়ি থেকে এই সুন্দর ফুলের গাছটা নিয়েছিলাম, অথচ এই গাছটার নাম কিন্তু আমি জানি না। ওই লোকটা বলেছিল, বাট আমার এখন আর মনে নেই। এর মধ্যে দেখি আমার মহারানী আজকে বেশ অনেকগুলো ফুল দিয়েছে। টাইম ফুলের যে ফুলগুলো ফুটেছিল সেগুলো আমি ছিঁড়ে ফেলছি। আর এইদিকে আমার এই অতিথি গাছটা, এই গাছটা শুনেছি আমি চুলের জন্য অনেক ভালো। অনেক আগে বেলি গাছ থেকে দুইটা ডাল ভেঙে এনে মাটিতে লাগিয়ে দিয়েছিলাম, একটা মরে গেছে আর একটা দেখি সুন্দরভাবে হয়েছে। এইদিকে আমার সিঙ্গোনিয়াম গাছটা কত সুন্দর মাশাআল্লাহ ঝোপালো হয়েছে। 1 মাস আগে আমি লাগিয়েছিলাম, দুটা পাতার সঙ্গে আর কি লাগিয়েছিলাম, সেটা আমার যত্নে এতটা ঝোপালো হয়েছে। তোমরা যদি চাও এরকম ঝোপালো করতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে একটা কাজ শেষ হলে আরেকটা কাজ শুরু হয়ে যায়। এখন আমি কাপড় ভিজাবো, কাপড় ওয়াশ করে দিব। 1 বালতি কাপড় ওয়াশ করেছি। আমি সবসময় কাপড় ধুতে গেলে ভিজে যাই, তাই একেবারে গোছল করেই বের হয়েছি। আমার মতো কে কে আছো কাপড় ওয়াশ করতে গেলে ভিজে যাও? আমি একবারে গোছল শেষ করে এখন কাপড়গুলোকে নেড়ে দিয়েছি। একা হাতে সংসারের কাজ করতে একটু মাঝে মধ্যে হিমশিম খেয়ে যাই। গুছিয়ে কাজ করতে হয়, তো নিজের জন্য কোনো সময় বের করা যায় না। নিজের জন্য যেই সময়টুকু বের করছি, সেই সময়টুকুই আমি ব্লগিং করছি। আজকের ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই। কেউ আপনার সাথে ভীষণ অন্যায় করেছে, আপনি সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ কি নিতে পারেন জানেন?
কিছুই না। হ্যাঁ, ঠিক শুনেছেন। জীবনের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ হচ্ছে কিছুই না করা। সব চলে আসা। যে মানুষ আপনার সঙ্গে অন্যায় করেছে, খারাপ করেছে, আপনার ক্ষতি করেছে, ভুলে যান না। ছেড়ে দেন, ক্ষমা করে দেন। নিজের জীবনকে নিয়ে সামনে এগিয়ে যান। নিজের জীবনকে সময় দিন, নিজেকে সফল করার জন্য যা যা করা দরকার তাই করুন। শ্রম করুন আর নিজেকে সর্বোচ্চ স্থানে নিয়ে যান। এই যে আপনি সফল হলেন, তাকে ক্ষমা করলেন এবং তার দিকে ফিরেও তাকালেন না, এর চেয়ে বড় প্রতিশোধ আর কিছুই হতে পারে না। আজকে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করেছি। কোনো ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা আমার সাথে এই পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা লাইক করতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে চলে যায়। আমার হাজবেন্ড খিচুড়ি আর ভর্তা খাবে, তাই আমি সেগুলো জোগাড় করছি। আর খিচুড়িটা আমি অফ ক্যামেরাতেই করে নিব, কারণ আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই আর আমি তোমাদের সাথে আর কিছুই শেয়ার করব না। আর আজকের ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই, জীবনকে কঠিন না ভেবে দিনকে একটি নতুন সুযোগ হিসেবে দেখুন। আর যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন, যা নেই তার জন্য চেষ্টা চালিয়ে যান। এটা আল্লাহ ভরসা। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আজকের আমার এই সাংসারিক কাজকর্ম আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।